আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম রাশিয়ার রাজধানী শহর মস্কো। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো রিপাবলিক অফ তাতারস্তানের ক্যাপিটাল সিটি কাজান। কাজান কিন্তু হচ্ছে ভলগা নদী এবং কাজানকা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এবং বলা চলে ভলগা নদীর তীরে অবস্থিত একটি শহর। এই কাজান শহরই কিন্তু আছে বিখ্যাত কাজান ক্রেমলিন এবং কুল শরীফ মসজিদ। আমরা মস্কো থেকে কাজান পৌঁছেছিলাম রাশিয়ার বিখ্যাত ডাবল ডেকার এক্সপ্রেসে করে। সেই ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে এবং দেখাবো আপনাদেরকে ঘুরে কাজানের বিভিন্ন দর্শনীয় স্থান। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম মস্কো রাশিয়া। এখন রয়েছি মস্কো কাজানস্কি রেলওয়ে স্টেশনে। আগের ব্লগে যেমন আপনারা দেখেছিলেন মস্কো সিটি ট্যুর কমপ্লিট করে ওখান থেকে মেট্রো ধরে, মানে এখানে সাবওয়ে বলা হয় মেট্রোকে, সাবওয়ে ধরে চলে এসেছিলাম কাজানস্কি রেলওয়ে স্টেশনে। এখন আমরা ডাবল ডেকার এক্সপ্রেসে করে যাব কাজান এক্সপ্লোর করতে। কাজান হচ্ছে রিপাবলিক অফ তাতারস্তানের ক্যাপিটাল। রাশিয়াতে এরকম 26টা বা আমার যত মনে হয় 26টা, আমি শিওর নই, এরকম অনেক রিপাবলিক আছে এবং আমরা যেরকম রাজ্য বলি এখানে ওবলাস্ট বলা হয় রাজ্যর বদলে। তো রিপাবলিক অফ তাতারস্তানের ক্যাপিটাল কাজানে আমরা যাব। এখন এই যে এই পেছনের যে ট্রেনটা দেখছেন ডাবল ডেকার এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা যাব কাজানের উদ্দেশ্যে। সময় লাগবে 12 ঘন্টার মতো। সকালবেলা 11টা নাগাদ আমরা পৌঁছবো এই ট্রেনে করে। এই ট্রেন সম্বন্ধে বলে রাখি, ডাবল ডেকার ট্রেন এখানে কিন্তু খুব ফেমাস। আর একটা ফেমাস ট্রেন হচ্ছে স্যাপসন বুলেট ট্রেন, সেই ব্লগও আসবে, সেটা পরে আসবে। কাল সারাদিন কাজান এক্সপ্লোর করে নাইটে আমরা কাজানেই থেকে যাব এবং পরের দিনকে আমরা এখানকার ডোমেস্টিক ফ্লাইট নিয়ে কাজান থেকে আসবো মস্কো। কারণ একটা জিনিস, এখানে ট্রেন ভাড়া আমাদের এই ট্রেনে লাগছে 5300 সামথিং রুবেল, মানে ধরে রাখুন অলমোস্ট 5100 টাকা মতো। সেই জায়গায় ফ্লাইট ভাড়া কিন্তু আমাদের লাগলো মাত্র 3000 রুবেল, মানে 2700-2800 টাকা মতো উইদাউট, বাট হ্যাঁ উইদাউট চেক ইন ব্যাগ। আমরা অনলি হ্যান্ড ব্যাগ সিলেক্ট করেছি। চেক ইনের যে বড় ব্যাগগুলো সেগুলো আমরা মস্কোর যে হোস্টেলে আমরা ছিলাম হোটেলে সেখানেই রেখে দিয়েছি। এই হলো ডাবল ডেকার এক্সপ্রেস। আমাদের নিচের বার্থে টিকিট কোনটা আমাদের, আচ্ছা এই কুকটা আমাদের, ইনি হচ্ছেন ট্রেনের কন্ডাক্টর। যাচ্ছি আমরা এটাই 14 নম্বর ট্রেনে। এটা আমাদের, এই আমাদের কুক, এখানে কৌশিক দা বসে। এইটা লোয়ার বার্থ কৌশিকদার। মাঝখানে রয়েছে টেবিল আর ওপরে রয়েছে, আচ্ছা ওপরে এখানে কিন্তু সিটের সঙ্গে সঙ্গে ওপরে একটা সেফও রয়েছে, লকার, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে ট্রেনের লবি এবং এখানে কিন্তু সাইকেল নিয়ে ওঠা যায়, সাইকেল রাখার জন্য জায়গা রয়েছে কিন্তু ওই সাইডে। আমি খুব ধীরে ধীরে কথা বলছি কারণ সবাই ঘুমোচ্ছে এখন। আপার ডেকেরও কিন্তু স্লিপিং বার্থের যে কনফিগারেশন সেম, আপার ডেকেও কিন্তু সেম এবং লোয়ার ডেকেও সেম। আর হলো কুপ একটা, মানে আমাদের ওখানে যেরকম এসি কেবিন থাকে এখানে কিন্তু সেরকমই কিছুটা সিস্টেম। এবং এই সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটের নিচে লাগেজ রাখতে পারবেন। আর এই সিটগুলোকে উঠিয়ে দিলে সিটিংও হয়ে যায় বসার জন্য। ওপরে সেফ রয়েছে, বালিশ বিছানা সমস্ত কিছুই রয়েছে দেওয়া। সময় হলো 11টা বেজে 12 মিনিট। ট্রেন কিন্তু আমাদের স্টার্ট করলো মস্কো থেকে কাজানের উদ্দেশ্যে, মস্কোর কাজানস্কি রেলওয়ে স্টেশন থেকে। ট্রেন তো ছেড়ে দিল রাইট টাইমে। এখন অবধি খুব বেশি স্পিডে গাড়ি চলছে না, মোটামুটি ওই 40-50 স্পিডেই চলছে। আর এটা মনে করছেন তো কার্শেড এরিয়া, জল নেই আমাদের কাছে, রেস্টোকার থেকে জল আনতে হবে। একটা তথ্য দিয়ে রাখি যে মস্কো থেকে কাজানের দূরত্ব হচ্ছে অলমোস্ট 800 কিলোমিটার। 11.5 ঘন্টায় গাড়িটা হয়তো পৌঁছবে। তো জল তেষ্টা পেয়েছিল, খুঁজে পেয়েছি আমরা জলের জায়গা। এখানে কিন্তু ফ্রিতেই জল পাওয়া যাচ্ছে, আলাদা করে কিনতে হচ্ছে না। লেফট সাইডেরটা হট ওয়াটার আর ডান দিকেরটা হচ্ছে কোল্ড ওয়াটার। বেশ ভালো ব্যাপার, কিন্তু টাকা দিয়ে জল কেনার দরকার কোনো হবে না এখানে। বটল আনুন এবং রিফিল করুন বটল, বেস্ট অপশান এটাই। রাত হয়ে গেছে, খুব টায়ার্ড। এখন সোজা আপার বার্থে উঠবো, একটা লম্বা ঘুম দেবো। দেখা হবে কালকে সকালবেলা আপনাদের সঙ্গে। দেখুন বাথরুম কিন্তু এখানে রয়েছে 3খানা, এই একটা, এইখানে একটা আর এখানে একটা। এবং এইখানে একটা মজার ব্যাপার, এখানকার বাথরুমে কিন্তু জেট স্প্রে আছে, খুব ভালো কথা। এখানে বেবি সিটিং এর জন্য জায়গা, বেসিন। আমার ইচ্ছা, আর এই যে বললাম না এখানে লোকে সাইকেল নিয়ে চলে ট্রেনে, এই যে দেখুন সাইকেল নিয়ে যাচ্ছে।
একটা লম্বা ঘুম দিয়ে সকাল বাজে এই 10টা নাগাদ ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম একদম রাশিয়ার গ্রামের মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলেছে কাজানের উদ্দেশ্যে। দেখুন রাশিয়া গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এইবার ট্রেন ছুটে চলেছে এবং এখানে কিন্তু ডাবল লাইন, এখানে অনেক লাইন আছে একসাথে। ট্রেনে ঢোকার টাইম ছিল 10:51, একদম 5 মিনিট বিফোরে এই ইঞ্জিনটা আমাদের নিয়ে এসেছিল। আমাদের ডাবল ডেকার এক্সপ্রেস কিন্তু চলে এসেছে কাজান সিটিতে। সো ওয়েলকাম টু রিপাবলিক অফ টাটারস্তানের ক্যাপিটাল কাজান থেকে আপনাদের সবাইকে খুব খুব স্বাগত। কপালটা আমাদের আজকে খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, এটাই একটা খুবই বড় চিন্তা এবং সমস্যার বিষয়। আর মারাত্মক ঠান্ডা এখন আপাতত এখানে 6 ডিগ্রি টেম্পারেচার। আশা করি এরপরে ওয়েদার একটু ঠিক হবে। এখন তো গিয়ে হোটেলও নিতে হবে, দেন হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তারপর ঘুরতে বেরোবো আমরা। কাজানে এসে প্ল্যাটফর্মে নেমেই আমাদের সঙ্গে দেখা হলো ভ্লাদিভস্তক থেকে মস্কোগামী ট্রেন নাম্বার 010 এই ট্রেনটির। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ট্রেনটি কিন্তু হলো পৃথিবীর দীর্ঘতম ট্রেন, যেটি কিনা পুরো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এই রুট ধরে চলাচল করে। এবং ভ্লাদিভস্তক থেকে মস্কো যেতে এই ট্রেনের সময় লাগে কিন্তু অলমোস্ট 6 দিন। কখনো সময় সুযোগ হলে এই ট্রেনে চড়ারও কিন্তু একবার খুবই ইচ্ছা আছে। So guys, welcome from Republic of Tatarstan city, Kazan, capital city এটা রিপাবলিক অফ তাতারস্তানের। এবং এখানকার যে রেলওয়ে স্টেশনটা আছে, 16খানা প্ল্যাটফর্ম আছে কিন্তু এই রেলওয়ে স্টেশনে। এই হলো রেলওয়ে স্টেশনটা। সোভিয়েত আর্কিটেকচারের অনেকটাই ইনফ্লুয়েন্স রয়েছে এই স্টেশনের উপর। এবং এখানে কিন্তু কাজান একটা ছোট সিটি, এখানেও কিন্তু ট্রাম আছে, মানে ট্রাম চলছে ওই দিক থেকে, সাবওয়ে আছে মানে মেট্রো। আমাদের যে হোটেল বুক নেই, তো এখন একটা দাঁড়িয়ে আগে কোথাও কফি খেতে খেতে হোটেল বুক করতে হবে, কারণ ঠান্ডা, মারাত্মক পরিমাণে ঠান্ডা এখানে। আর দেখি আমরা, ইচ্ছা আছে কাজানে ঘোরার খুব বেশি জায়গা নেই, যে কটা জায়গা আছে ইচ্ছা আছে যে সেগুলো লোকাল ট্রান্সপোর্টে ঘুরবো। ট্যাক্সি ভাবছি নেবো না, কারণ হাতে আমাদের আজকে হোটেল সময় আছে। এই হলো স্টেশনের বাইরের কিছুটা চিত্র। এখন দেখা যাক, আগে একটু কফি খেয়ে দেন হোটেল বুক করতে হবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা আসলাম রেস্টুরেন্টে। ইসকনে যেরকম প্রসেসটা ছিল এখানেও কিন্তু প্রসেসটা ঠিক ওরকমই, সেলফ সার্ভিস। এরকম ফার্স্টে ট্রে নিতে হবে, দেন এগোতে হবে একটা করে ট্রে। স্যালাড, এগুলো স্যালাড, স্যালাড সব স্যালাড, এখানে সব স্যালাড কাউন্টার এটা। আর এখানে কিন্তু মস্কোর থেকে খাবারের দাম অনেকটা কম। এই সামনে সিগন্যালটাতে আটকে রয়েছি, এই যে ডান দিকে যে জায়গাটা দেখছেন এটা হলো কাজান ক্রেমলিন। যেমনটা জানিয়েছিলাম, ক্রেমলিন মানে হচ্ছে কিন্তু দুর্গ। রাশিয়ানে ক্রেমলিন শব্দটা রাশিয়ান শব্দ, মানে হচ্ছে দুর্গ বা ফোর্ট্রেস ইনসাইড দ্য সিটি। কাজানেও কিন্তু ক্রেমলিন আছে। আমরা আপাতত একটু হোটেলে গিয়ে চেক ইনটা করে নিই, দেন তারপর কাজান সিটি টুরে বেরোবো। বেলায় 12টায় নেমেছিলাম, 11টার আগে নেমেছিলাম ট্রেন থেকে। 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখানে একটা এত বড় সমস্যা হচ্ছে না এই গুগল ম্যাপ বন্ধ থাকার জন্য আর অনলাইন পেমেন্ট সিস্টেমটা বন্ধ থাকার জন্য। মানে 12টা থেকে আমরা ফার্স্ট একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, খুব সুন্দর অ্যাপার্টমেন্ট ছিল, 1,500 টাকা মতো রেন্ট ছিল। প্রবলেমটা হচ্ছে ওখানে 3,000 রুবেল রিফান্ডেবল ডিপোজিট করতে হতো অ্যামাউন্ট। রিফান্ডেবল ঠিক আছে, ডিপোজিট করতে হবে। সে বলছে ব্যাংক পেমেন্ট করতে হবে বা কার্ড দিয়ে, রাশিয়ান কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আমাদের কাছে সেটা নেই, ফলে সেখানে চেক ইন করলাম না। আর একটা হোটেল বুকিং করলাম, সেখানে আসলাম, এসে সেখানে গেলাম, সে বলছে রুম অ্যাভেলেবেল না। এরকম 2-3টে হোটেল ঘোরার পর
ফাইনালি একটা হোটেল খুঁজে পেয়েছি, 3600 টাকা রেন্ট নিচ্ছে। কিছু করার নেই, আমাদের একটু হয়তো বেশিই লাগছে আমাদের, বাট রুম ওয়াইজ খুব সুন্দর, লোকেশনটাও খুব ভালো। আপাতত আমরা এখন বেরোবো কাজান সিটি এক্সপ্লোর করতে। এখানকারই একটা লোকাল ছেলের সঙ্গে আলাপ হলো, সে বললো যে ঠিক আছে চলো, আমি আমার গাড়িতে করে তোমাদের সিটি এক্সপ্লোর করাবো। আমি বললাম, ঠিক আছে, ভেরি নাইস, তাই করতেই পারি আমরা। কি হলো, রুম 3600 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো রুম। এখানে একটা আলমারি রয়েছে, দুদিকে দুটো টুইন বেড, এদিকে ডেস্ক মতো রয়েছে, আর এইদিকে ওয়াশরুম, এটা শাওয়ার রুম। এই সাইডটা আমি একটু লাইটে যাই, উঠে বসলাম। আমি এখন আছি হচ্ছে, আমাদেরকে যে ঘোরাচ্ছে এখানে, ওর নাম হলো আর্টেম। ও হলো আর্টেম, তো ওর সঙ্গে ঘুরছি আমরা। অ্যাকচুয়ালি ও খুব ভালো মোটামুটি ইংলিশ জানে। এখানে তো ইংলিশের খুব একটা বড় প্রবলেম ল্যাঙ্গুয়েজের। তো ও বললো যে চলো, আমি আমার গাড়িতে ঘুরিয়ে গেছি। ও অ্যাকচুয়ালি ওর বাড়ি হচ্ছে ক্রেমিয়া সাইডের, ওখান থেকে ও এখানে একটা বিজনেস ট্রিপে এসেছিল, তো ফ্রি আছে, বললো চলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। একটু পেছন দিয়ে আপনাদেরকে কাজানের রাস্তাঘাটগুলো একটু দেখাই। এই আমরা চলেছি কাজানের রাস্তা দিয়ে, মাঝখানে ট্রাম লাইন, এবং এখানে ট্রাম লাইনে কিন্তু কেউ ওঠে না। আর ওই সাইডে দেখছেন, ওই দিকটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক। সবাই সুন্দর লেন ফলো করে চলছে। আমাদের বাঁ দিকে ভলগা নদী ছিল, আমরা ভলগা নদীর দিকে হয়তো যাবো, দেখি ভলগা নদীটাতে ওই সাইড দিয়েই যাবো আমরা, রাস্তা তো ওই দিকেই ঘুরছে। It was raining heavily. We thought that our plan will be in vain. মজার জিনিস এখানে দেখলাম, এখানে কিন্তু কোনো লেভেল ক্রসিং নেই। এই যে দেখছেন এখানে লাল হয়ে রয়েছে সিগন্যাল, তার মানে গাড়ি আসছে। এই জন্য কিন্তু দুদিকের তরফ থেকে দুদিকে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, দু সাইডেই। কোনো লেভেল ক্রসিংও নেই, কোনো গেটম্যানও নেই। লোকজন কিন্তু এখানে এতটাই ভদ্র যে আমাদের ওখানকার মতো না, যে ট্রেন আসছে টুক করে একটা সাইকেল ঢুকিয়ে দিই একটু বেরিয়ে যাই, এরকম ব্যাপার নেই। এখানে লেভেল ক্রসিংই নেই। এবং এই যে দেখুন ট্রেন আসছে, আই গেস এটা ট্রেন না, এটা ইঞ্জিন একটা। এবং ট্রেন চলে গেলে কিন্তু ওখানে আলোটা অটোমেটিক সবুজ হয়ে যাবে। আর সবুজ হয়ে গেলে কিন্তু লোকজন তখনই গাড়ি নিয়ে এখান থেকে পার হবে, তার আগে নয়। এই যে ট্রেন পার হয়ে গেল, এবং লোকেদের এখানে ধৈর্যও আছে। দেখুন কেউ কিন্তু প্যাঁ পু কোনো রকম হর্ন নেই। ওই যে দেখুন লালটা অফ হয়ে গেল, মানে এবার কিন্তু লোকজন পার হবে। Still building, you know, it's নিউ কনস্ট্রাকশন ইজ গোয়িং অন। ওকে, তো এই আমরা এসেছি টেম্পল অফ অল রিলিজিয়ানে। এখানে অ্যাকচুয়ালি পুরো কাজটা শেষ হয়নি, কাজ চলছে এখনো এখানে, এবং বিল্ডিংয়ের কনস্ট্রাকশনও কিন্তু এখানে হচ্ছে। আমরা ভেতরে যাব, দেখি ভেতরে কি কি রয়েছে। এই লোকটাকে রেলে চাকরি দেওয়া উচিত ছিল, যেখানে ট্রেন লাইন দেখে সেখানেই চলে যায়। মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে চা খাবো শুধু 10-15টা ট্রেন দেখার জন্য। থেকে মানে ইচ্ছে ছিল আমি ট্রেনের চালক হব। আমি আইটিআইতে চান্সও পেয়েছিলাম, ভালো রেজাল্ট মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট ছিল সেই সময়। হ্যাঁ, বাবা বললো তুই আইটিআই ভর্তি হয়ে যা। হ্যাঁ, গভর্নমেন্ট জবের পেছনে আমাদের ইন্ডিয়ান প্যারেন্টস এর এমনিতেই খুব ক্রেজ আছে। না, আমার বাবা জানতো আমি টেকনিক্যাল কিছু করবো, আমার শখ ছিল এটা। মা বললো না, আমি তোকে স্কুল শিক্ষক দেখতে চাই, যেটা আমার পছন্দ না। আমার আইটিআই করা হলো না। ওটা করলে হয়তো রেলের একটা চালক ছিল, আমরা গেটম্যানের হয়তো সুযোগ পেতে পারতাম, পাওয়া হলো না। বাট যেদিন থেকে কেরিয়ার তৈরি হয়েছে, যেদিন থেকে বুঝেছি যে আমি একা বেরোতে পারবো, ঠিক আছে, যবে থেকে ইউটিউব প্ল্যাটফর্মে পাঠিয়ে গেছি, ওই জন্য আমার জীবনে একটা শখ আছে, আমি ভাই ভারতবর্ষের প্রত্যেকটা রেল রুট অবশ্যই কভার করবো, প্রত্যেকটা ট্রেন কভার করবো, প্রিমিয়াম নন প্রিমিয়াম সব ক্যাটাগরি ট্রেন। আর এখন তো হাত খুলেই গেছে, এখন তো বিদেশে এসে ভাই ট্রান্স সাইবেরিয়ান রেলের ট্রেন কভার করছি। আরে জাপান যাবে, বুলেট ট্রেনও তো দেখবে, সবকিছুই দেখবে, আর কি আছে জীবনে ভাই ট্রেন। এইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন কৌশিক, দরকার হচ্ছে ট্রেন। বিহাইন্ড দ্য সিন ট্রাভেল উইথ কৌশিক। এটা হ্যাঁ, ট্রেন আমি প্রচুর ভালোবাসি। এটা হচ্ছে একটা আইকনিক জায়গা, যেখানে সমস্ত ধর্মের উপাসনা স্থল কিন্তু এখানে নিদর্শন রয়েছে অল্প অল্প করে। এদের মেসেজ হচ্ছে যে হিউম্যানিটিটাই সব থেকে বড় পৃথিবীতে, সবথেকে বড় ধর্ম। হ্যাঁ, তার উপরে ধর্ম নেই, মানব ধর্মটাই সব থেকে বড় ধর্ম। হ্যাঁ, এখানে জিসাস ক্রাইস্ট, এটা চার্চ একটা, এখানে চার্চ রয়েছে। ওকে, ক্রুসেডের সবাই রয়েছে এখানে, মাদার মেরি।
Temple? This is a Buddhist temple. You will find lots of Buddhist people in Thailand. India, it's little. In Thailand, they have totally Buddhist people, and in Nepal, in Bhutan also. Okay, only 1% of tourists, maybe 2% In Russia? Okay. It is a Buddhist temple. গৌতম বুদ্ধর মূর্তি। এটাও জিসাস ক্রাইস্টেরই একটা মেমোরিতে বানানো। Normal Orthodox, so okay, yeah. এবার কিন্তু আমরা যাচ্ছি মসজিদে। হ্যাঁ, এটা মূল এখানে তো পেন্টিংস রয়েছে, বাট ওখানে আরবিক গান চলছিল কিছু। ভেতরটা কিন্তু একটার পর একটা ঘরে এক একটা ধর্মের জন্য উপাসনা স্থল রয়েছে। একটু অবাক হচ্ছিলাম যে হিন্দু টেম্পলও এখানে ছিল, আমি দেখেছিলাম। তো হ্যাঁ, হিন্দু টেম্পল পেয়েছি, এখানেও হিন্দু মন্দির আছে। এই যে দেখছেন গোপালের ফটো, শ্রীকৃষ্ণ ফটো ওপরে। এখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য এটা এখনো অবধি বন্ধ রয়েছে, আর যাওয়া যাচ্ছে না। কিন্তু দেখুন এখানে আর ওইদিকে এখানে কিন্তু হিন্দু মন্দির রয়েছে, মানে সমস্ত ধর্মেরই এখানে কিন্তু মন্দিরগুলো রয়েছে এক একটা এক করে। এই ছিল টেম্পল অফ অল রিলিজিয়ন। বেশ ভালো লাগলো। হিন্দু মন্দিরের ওখানে কনস্ট্রাকশনটা এখনো চলছে, সেই কারণে ওখানটা আমরা যেতে পারলাম না। এবার এখান থেকে বেরিয়ে আমরা ওর গাড়িতে করেই যাবো হচ্ছে ক্রেমলিন। টেম্পল অফ অল রিলিজিয়ন থেকে বেরিয়ে ড্রাইভ কন্টিনিউ করে আর্তেমের সঙ্গে আমরা আসলাম হচ্ছে ক্রেমলিন, কাজান ক্রেমলিন। আর এইগুলো আই গেস কোনো কন্ডাক্টেড ট্যুর এজেন্সির সঙ্গে আসলে এই বাসে করে নিয়ে ওরা কিন্তু ঘোরায়, যে জন্য মস্কোতে রেড স্কোয়ারে ক্রেমলিন বন্ধ। রেড স্কোয়ার বা ক্রেমলিন পুরো এরিয়াটা বন্ধ। কারণ হলো 9th মে রাশিয়ার জন্য কিন্তু ভিক্টরি ডে ওয়ার্ল্ড ওয়ার 2 এর, সেই জন্য সমস্ত জায়গায় কিন্তু এটা সেলিব্রেট করা হয়। আর এই কারণেই এরা এখানে রিহার্সাল দিতে এসছে। আমরা 9th মেতে থাকলে আমাকে আর্টেম বলছিল যে 9th মেতে যদি এখানে থাকো দেন এই জায়গাটা আরও সুন্দর হবে, খুব সুন্দর এখানে প্যারেড এবং সমস্ত কিছু হয়। বাট আমরা দুঃখের ব্যাপার 9th মেতে আমরা এখানে থাকবো না, আমরা 8th মেতেই রাতে ফ্লাইট ধরে নেব। কাজান ক্রেমলিনের ভেতরে আমরা ঢুকলাম। এখানে দেখছেন এরা ইউনিফর্ম পরে প্যারেড কাইন্ড অফ করতে গেছিল হয়তো রিহার্সালের জন্য, পুলিশ স্টুডেন্ট এরা যতদূর আমার মনে হয়। আর এই সামনে এটা দেখছেন, এটা লোকে বলে হচ্ছে কুল শরীফ মস্ক। এটাও একটা আইকনিক প্লেস কাজানে দেখার জন্য। ক্রেমলিন চত্বর দিয়ে আমরা আপাতত হেঁটে বেড়াচ্ছি। দেখুন এবার আমরা আসলাম কুল শরীফ মস্ক, এটা ক্রেমলিনের মধ্যেই। আকাশটা দেখুন আর লাইটটা জ্বলার পরে কি অসাধারণ লাগছে জায়গাটা। পাশে দূরে ওইখানে ভলগা নদী বয়ে চলেছে, ঠান্ডা মারাত্মক। কারেন্টলি 1 ডিগ্রি কি 2 ডিগ্রি টেম্পারেচার হবে। কাজান শহরের সবথেকে পপুলার টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটি হলো কিন্তু এই কুল শরীফ মস্ক বা কুল শরীফ মসজিদ, যেটি কিনা প্রায় 500 বছরেরও বেশি পুরনো।
এবং এই মসজিদটি কিন্তু পুরো রাশিয়ার মধ্যে বলা হয় সবথেকে বড় এবং সবথেকে প্রাচীনতম মসজিদ। জায়গাটা কিন্তু খুবই অসাধারণ। ক্রেমলিনের একদম ভেতরেই কিন্তু রয়েছে এই কুল শরীফ মসজিদ। তো কাজান ক্রেমলিনের ভেতরে কুল শরীফ মস্ক দেখে আমরা বাইরে যাচ্ছি। ব্যাপারটা হলো যেটা, যে কুল শরীফ মস্ক কিন্তু 500 বছরের পুরনো একটা মস্ক। এবং আরও একটা জিনিস যেটা জানানোর, যে এইখানে এই মস্কের ভেতরে ঢোকা যায়, বাট এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 8টা অবধি। এখন বাজে 8:10, তাই জন্য আমরা ভেতরে ঢুকতে পারবো না। ক্রেমলিন থেকে সাইডে আসলাম, দেখুন সুন্দর সব হলুদ টিউলিপ এখানে। আর এই দেশের লোকজনের কিন্তু ফুলের ওপর খুব শখ, মানে সবাই দেখি একে অন্যদের ফুল দিয়ে গ্রিট করছে। টিউলিপ গার্ডেন, সোজা গেলে ক্রেমলিন, আলাদাই কিছু ফিল। কাজান কিন্তু যারা রাশিয়া আসছেন, কাজান এলাকা কিন্তু মাস্ট। এই জায়গাটা, Here there's museum. দিস ইজ আ মিউজিয়াম। আচ্ছা, এখানে এটা মিউজিয়াম আছে। মিউজিয়ামের প্রতি আমার খুব একটা ইন্টারেস্টেড নই আমি, যদিও এই মিউজিয়ামে গেলে ভালো হতো। এই রিপাবলিক অফ তাতারস্তানের ব্যাপারে জানতে পারতাম। এবং অনেক কাল আগে কিন্তু এই তাতারদের সঙ্গে রাশিয়ানদের অ্যাকচুয়ালি সম্পর্ক ভালো ছিল না, যুদ্ধ ছিল। তারপরে এরা অবভিয়াসলি একসাথে হয়, যেরকমভাবে চেচনিয়ার সঙ্গেও আগে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল, বাট এখন চেচনিয়া কিন্তু রাশিয়ার মধ্যেই পড়ে, বাট এরা অটোনমাস রিজিয়ন এক একটা। উল্টো সাইডে দেখতে পাচ্ছেন কাজানের স্কাইলাইন। কাজানও কিন্তু ছোট শহর, ঠিক আছে, বাট খুবই ডেভেলপড। কফি খেতে এসেছিলাম, ডগটাকে দেখুন কি কিউট। একে তো দেখে মনে হচ্ছে পুরো একদম যেন ডগ অরিজিনাল নয়। আর নিচে আর একজনও ঘুরে বেড়াচ্ছেন, বড়, এটা অনেকটা বড় যদিও। হ্যালো, দেখুন রাশিয়ানরা কিন্তু কুকুর খুব পছন্দ করে এবং কুকুর কিন্তু পোষে এরা সবাই মিলে। আর আমরা এখন এসেছি সার্ভ কফি বলে একটা কফি শপে। এটা এখানকার একটা বড়, মানে রাশিয়ার একটা বিখ্যাত ব্র্যান্ড। আমাদের যেরকম ক্যাফে কফি টেপে বারিস্তা, এটা হলো কিন্তু এখানকার একটা বড় ব্র্যান্ড, সার্ভ কফি। কফি খেতে এসেছি, এখানে কফির দাম দেখায় 280 রুবেল স্মল কফি। ভালো একদিকে। Syrups, sugar, সুগার, maybe sugar in coffee or syrups. sugar would be okay for in coffee. Sugar, 1 stick, 2 stick, Medium, right? 2 stick. 2 sticks, okay. In cappuccino also 2 stick. In small cappuccino, 2 sticks also. 2 stick, yeah. আচ্ছা, ও আমাদেরকে নিয়ে আসলো আর্তেম এই ক্যাফেতে। তাও এখানে লোকজন অল্প অল্প হলেও ইংলিশ বোঝে। আর্তেমের সঙ্গে কফি খেলাম আমরা ওই জায়গাটায়, কিন্তু ওখান থেকে আমরা আসলাম এই জায়েন্ট হুইলে। এটা অনেকটা ওই আমাদের দুবাইতে আইন দুবাইয়ের মতো এরকমই অবজারভেশন ডেক একটা। কিন্তু একটা জিনিস দেখুন, ওইখান থেকে আমরা এইদিকে এসেছি, এখানে কিন্তু কোনো রাস্তা পার হওয়ার ব্যবস্থা নেই। গাড়িতে করে আমাদেরকে ওই মাথা থেকে ঘুরে কিন্তু এখানে আসতে হলো, পার্কিং করতে হলো। এবার এটার ওপরে আমরা যাব, এখান থেকে পুরো সিটিটা দেখা যায়, পুরো সিটি ভিউটা কিন্তু এর ওপরে, এখান থেকে ওপরে গিয়ে দেখা যায়। এখানে রেট চার্টটা দেখিয়ে দিই, 440 রুবেল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি বড়দের জন্য, আর সন্ধ্যে 6টা থেকে রাত 12টা অবধি 500 রুবেল পার পারসন একটা রাউন্ডের জন্য। দুটো রাউন্ডের জন্য এই দুটো, এবং 1 ঘন্টার জন্য 740 রুবেল সন্ধ্যে 6টা অবধি, এবং রাত সন্ধ্যে 6টা থেকে রাত 12টা অবধি কিন্তু 800 রুবেল।
সুন্দর গরম লাগবে ঠিকঠাক। আর রাতের কাজান শহর দেখার জন্য কিন্তু, কাজানের স্কাইলাইন এবং রাতের কাজান শহর দেখার জন্য কিন্তু এইটা বেশ ভালো আইডিয়া। যেরকম বলছিলাম সমস্ত দেশের একটা করে কেবিন আছে, এটা ইন্ডিয়ার কেবিন যাচ্ছে, যদিও আমরা যাই না ইন্ডিয়াটাতে আমরা উঠতে পারবো কি শিওর নই। কফি খেয়ে বেরিয়ে তো আমরা আসলাম এই জায়েন্ট হুইলটায় চাপতে। বাইরে মারাত্মক পরিমাণে ঠান্ডা, ঠিক আছে, কিন্তু ভেতরটা এত সুন্দর, টেম্পারেচার কন্ট্রোল, জাস্ট গরম ভেতরে, লিটারেলি গরম। আর এই সব কিছুই কিন্তু যার জন্য হচ্ছে, এনাকে, এই ব্যক্তিটিকে থ্যাঙ্কস জানাতেই হবে, আরতেম। ও ছিল বলেই কিন্তু এই ট্রিপটা এত অর্গানাইজড ওয়েতে আমরা করতে পারছি। কিন্তু এবার আসলাম একদম টপ পয়েন্টে, দেখুন এখান থেকে পুরো কাজান সিটিটা দেখা যাচ্ছে। কিন্তু এবার আমরা নামছি ধীরে ধীরে। আর এই যে সামনে নদীটা দেখছেন, এটা হলো ভলগা নদী। দূরে ওই দিকটাতে, মানে একদম সোজাসুজি তাকালে এই সাইডটা, এখানে হচ্ছে ক্রেমলিন, আর সামনে ভলগা নদী। ভিউটা কিন্তু খুব সুন্দর, ভিউ এনজয় করার জন্য কিন্তু এখানে আসাই যায়। এদিকটা কাজান সিটি, একটু স্কেরি যদিও ব্যাপারটা, মানে এটা না একদম কেবিনটা নড়ছে, এটা একটা বড় সমস্যা। এখান থেকে মনে হয় ভিউটা ভালো পাওয়া যাচ্ছে। এই রাইডটা করে আসলাম, একটাই রাইড ছিল, একটু স্কেরি, বাট এই ভিউটা কিন্তু খুব সুন্দর। ক্যামেরায় অতটা হয়তো ভালো ক্যাপচার করা যায়নি, কিন্তু ভিউটা খুব সুন্দর ছিল, মাস্ট সে। আর এটা দিনের বেলাতে আসলে আরো ভালো লাগতো ভিউটা, এবং দিনে এবং রাতে দুটো সময় দু রকমের ভিউ এখানে আর কি। কাজান শহরও কিন্তু ট্রাম চলে, এবং ওই তাশকান্দের মতো একটা চলা ট্রাম, এই যে দেখুন ট্রাম যাচ্ছে। এবং এটা কিন্তু ট্রাম লাইনের সামনে খুব একটা লোকজন যাওয়া আসা করে না। ট্রাম চলার ইচ্ছে ছিল, বাট আমাদের ট্রাম কোনো রুটে আমরা পাবো না ট্রাম আর কি। এই একটা ট্রাম এসে দাঁড়ালো, এবং ট্রামও কিন্তু প্রপার সিগন্যাল মেনে চলে এখান থেকে। তো এবার আমরা আসলাম কাজানের সব থেকে বিখ্যাত স্ট্রিট, এটা মানে মল রোড মতো অনেকটা। এখানে অনেক শপিং মল আছে, লাউঞ্জ আছে, বার আছে। এই সাইডটায় অনেকগুলো শপিং মল রয়েছে। এটা রাত্রিবেলা এখন 9:30 বাজে, তো একটু জন্য খালি হয়ে গেছে। আর কাজান কিন্তু খুব বড় শহর নয়, সেই জন্য কিন্তু এখানে পপুলেশনও খুব একটা বেশি দেখতে পাবেন না। আমরা যাচ্ছি এখানে একটা পাবে হালকা ফুলকা কিছু ডিনার করতে। রাত্রির 1টা বাজে আমরা গেছিলাম একটা বাকাম রেস্টুরেন্টে, ওখানে গিয়ে কিছু খাবার খেলাম, কিছু খাবার নিলাম। ওখান থেকে বেরিয়ে ইয়ান্ডেক্স ক্যাবে করে আমরা আমাদের হোটেলে আসলাম। আরতেমের সঙ্গে আমি ঘুরছি, কৌশিকদার রুমে চলে গেছে। এখন এসছি ভলগা রিভারের পাশে, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। রাত্রিবেলা 1টা বাজে, এখানে এই সিটিটা না খুব একটা ক্রাউডেড না। একটু ভলগা রিভারটা আপনাদেরকে দেখাই, জাস্ট জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে। এই আমার পেছনে এই সামনে নদীটা, এটা হলো ভলগা নদী, ভলগা রিভার। ওইদিকে কিছু বিল্ডিংস রয়েছে, সুন্দর লাইট দেওয়া। আর আরতেম যেটা বলছিল, যেটা ভলগা রিভারের একটা পার্ট, মানে ব্রাঞ্চ এটা আর কি। আমরা রয়েছি এইখানে, এখানে কিছু পুরনো সোভিয়েত স্ট্রাকচারের বিল্ডিং রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি কাজানের ওল্ড টাউন, আমরা যেখানে রয়েছি। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা দুজন ছাড়া কেউই নেই এখন, আমরাই ঘুরে বেড়াচ্ছি শুধু। অ্যাকচুয়ালি খুব একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যে কারণে তো বেশিক্ষণ এখানে দাঁড়ানোটা পসিবল না আমার পক্ষে। একটু ভাবলাম রাত্রিবেলার কাজান সিটিটা আপনাদের দেখাই। খুব সুন্দর, খুব পিসফুল, কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। বাকি এখানে এই যে ওল্ড টাউন, কিছু বিল্ডিংস রয়েছে। আমাদের হোটেলটা এই দিকে, এই যে সামনে রাস্তাটা যাচ্ছে, এই ফার্স্ট বিল্ডিংয়ের পেছনেই আমাদের হোটেলটা। তো সামনেই আমাদের হোটেল, খুব একটা দূরে নয়। আর এইখানে হচ্ছে ভলগা রিভার, ওইদিকে রাস্তা আছে এবং কিছু বড় বড় বিল্ডিংস রয়েছে, হোটেলস রয়েছে।
দেখি এবার এখান থেকে তাড়াতাড়ি করে রুমে ঢুকে যেতে হবে, নাহলে এই ঠান্ডায় দাঁড়ালে কাল সকালে আর আমার সেন্ট পিটার্সবার্গ যাওয়া হবে না। নদীর ধার থেকে ঘুরে বেরিয়ে আজকের মতো কাজান ট্রিপ আমাদের কমপ্লিট। এই হলো আর্তম, ঠিক আছে, যার জন্য এই কাজান ট্রিপ পসিবল হলো। খুব ঠান্ডা বাইরে, খুব ভালো ছেলে, ওকে আমি ইন্ডিয়াতে ওয়েলকাম করলাম। I am telling like I am requesting to visit India, and you are most welcome in India. I will come, I promise. Really. Yeah, and once you are in India, you are planning to come India, just call me. I will show you around. I will text you in Instagram. Yeah, in Instagram and in WhatsApp also. So then I can show you my country also. And it was very nice to meet you. It was a pleasure. I'm so Glad. Yeah, I'm so glad to meet you again. Yeah. You know, We had a and that's great not evening. what we have two opposite rooms on hotel. Yeah. And we are very pleased to meet you. We had a great evening, great croissant. It was all just possible for you only. It was my Nice to pleasure. meet you. Nice to meet you, bro. Okay, we'll meet again in India or else in Russia. Once I will back in Russia, I will definitely call you. So, you promise? Definitely, I Okay, make sure. promise. Sure, okay. So এই ব্লগটাকে এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখা হবে সেন্ট পিটার্সবার্গে। আপাতত সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক করুন চ্যানেল এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।